ঈমান বিশুদ্ধ করতে হলে নেফাক মুক্ত হতে হবে। 4 নম্বর, ঈমান বিশুদ্ধ করতে হলে বেদাত মুক্ত হতে হবে। বেদাত মুক্ত না হলে বেদাতি আকীদা, বেদাতি আমল নিয়ে যদি ইমানদার এই সিয়াম পালন করে, তারাবি আদায় করে, রমাদান সব ইবাদত করে, সারাদিন বসে বসে কোরআন তেলাওয়াত করে, তাহলে তার এই সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর তেলাওয়াত কোনো উপকারিতা, কোনো ফায়দা দিবে না। তাহলে এই 4টা জিনিস থেকে আমার আপনার ঈমানকে কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। রমাদান মাসও আসে, শিরকও বাড়ে, বেদাতও বাড়ে না? আমরা দেখি রমাদান মাসের সাথে সাথে শিরিক বেদাতেরও জোয়ার, শিরকও বাড়ি যায়, বেদাতও বাড়ি যায়। দেখবেন রমাদান মাস আসছে, কবরও সাজানি শুরু হয়ে গেছে, কবরের ব্যবসা শুরু হয়ে গেছে। রমাদান মাস উপলক্ষে কবরের ব্যবসাও চাঙ্গা। তাহলে এই যে কবরের ব্যবসা, কবরে সাজদা করা, কবরে মান্নত করা, তারপরে কবরে মান্নত করে করে টাকা পয়সা দেওয়া, তারপর কবরের চারিপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করা, জিকির করা, কবরবাসী থেকে কোনো কিছু পাওয়ার আশা করা, কবরবাসীর কাছে দোয়া করা, এগুলো সব কি শিরক। রমাদান মাস আসলে এগুলো বাড়ি যায়। দেখবেন যত জায়গায় কবর আছে, কবরের আশেপাশে মানুষের আনাগোনা বাড়ি গেছে। মানে যেখানে যেগুলো নির্দিষ্ট বানানো হয়েছে, ব্যবসা কেন্দ্র, মাজার বানানো হয়েছে, এইগুলোর আশেপাশে মানুষের আনাগোনাও বাড়ি গেছে রমজানে। তার অর্থ হলো শিরিক বেড়ে গেছে, অসংখ্য ধরনের শিরিক। আবার দেখবেন বেদাতও বেড়ে গেছে। রমাদানে অসংখ্য বেদাত, সাহারির সময় বেদাত, সবাই নিয়ত পড়া শুরু করে, নাওয়াইতুয়ান আসুমা গাদান। এই নিয়ত পড়াটা আর তালাফফুযু বিহা বিদআত। নিয়ত পড়া ফরজ, কিন্তু এই নিয়ত পড়া বেদাত। এই বেদাত রমাদানে বেড়ে গেছে। সাহারির সময় মাইকে গান গাওয়া, ডাকাডাকি করা, চিল্লাচিল্লি করতেছে মাইকে, কত রঙের গান, কত রঙের গজল, কত রঙের মানে চলতে আছে মাইকের মধ্যে, এটা বেদাত। এটা রমাদান আসছে বেড়ে গেছে, সারা বছর কম ছিল, এখন আরো বাড়ছে বেদাত। এরপরে দেখবেন ইফতারের সময় হয়েছে, ইফতার করবে না, কমি আরো 4-5 মিনিট যাক, আজান হোক। ইফতারের সম্পর্ক আজানের সাথে না, ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে। সূর্য অস্ত গেছে, ইফতার করবে, আজান দিল কি দিল না এটা দেখার বিষয় না। বর্তমানে আলহামদুলিল্লাহ কত সুন্দর ক্যালেন্ডার প্রণয়ন করা আছে, কত মিনিটে সূর্য অস্ত যাবে, এটা সব ক্যালেন্ডারে লেখা আছে, সূর্যাস্তের সময় এত। তাহলে সূর্য অস্ত হয়ে গেছে, তারপরে আমার বসে থাকার দরকার কি? এটা আরেক বেদাত। এই বেদাতের জোয়ার রমাদান মাসে বেড়ে যায়। রমাদান মাস আসে, দেখা যায় খতম কোরআনের জোয়ার বেড়ে যায়, এটা বেদাত। রমাদান মাস আসছে, কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহ সওয়াবের জন্য। রমাদান মাসের শেষে যাই, হুজুর আমার 3 খতম, বক্সাই দেন, কোরআন আবার বক্সাই দেন। কোরআনে কারীম শারীরিক ইবাদত, এটা তেলাওয়াত করে কাউকে দেওয়া যায় না। তাহলে রমাদান মাস আসলে এই বেদাতের জোয়ার, এই বেদাত বাড়ি যায়। এইরকম আরো অসংখ্য বেদাত। রমাদান আসলে রমাদানে খাওয়ার কোনো হিসাব নাই, যা খাইতে পারো। এই খাওয়ার হিসাব নাই, কে কইছে? খাওয়ার হিসাব থাকবে না কেন? হালাল খাইছো না হারাম খাইছো, এটার হিসাব দেওয়া লাগবে না? এটা হিসাব তো অবশ্যই দেওয়া লাগবে। তোমার যে খাইলা ইফতারে সাহারিতে যা খাইছো, এটা কি হালাল উপার্জনের না হারাম উপার্জনের, এটা হিসাব দেওয়া লাগবে না? যা খাইতে পারো হিসাব নাই, এই কথা কে বলছে? রমাদান আসছে তোমার খাওয়া দাওয়া কমানোর জন্য, বাড়ানোর জন্য না। কিন্তু আমরা